চোর ধরে কেমনে আমি কিন্তু জানি না, তবে চোর ধরার মনে হয় কিছু টেকনিক আছে, কিছু শয়তান বর্তনের মানুষ আছে। একজনের বাড়ি দেখছিলাম আমি নারিকল গাছের নারিকল চুরি হয়েছিল, নারিকল গাছের নারিকল চুরি হয়েছে। তারপরে কি করছে, এই বাড়ির বগলের বদমাস পত্তনের একটা চ্যাংরা আছে, সেই চ্যাংরার নিয়ে কি করতেছে, তার পায়ের মাগ জখ নিতেছে যে দেহি তোর ঠ্যাঙের মাপ যোগ যদি মেলে তাহলে তুই চুরি করছিস। ভাই আঙ্গের পাড়াতে একজনের নারিকল গাছের নারিকল আড়াইছে, দুইটা নারিকল আড়াইছে, হার জন্য কি করতেছে, একটা চ্যাংরা চালাক চতুর আছে, বদমাস পত্তনের আছে, কইতাছে যে পাড়া আছে যদি তাহলে এক কাম করো, ওই বদমাস পত্তনের ছাড়া ছাড়া কিন্তু কেউ নেয় নাই, ওক ধইরা নিয়ে আইসো। পরে ওক ধইরা নিয়ে আসলো, ঠেট চ্যাংরা ঠ্যাঙের মাপ যোগ নিল, নেওয়ার পরে দেখতেছে যে মাপ যোগ মিলে না, চ্যাংরার পাড়া ছোট, যারা চুরি করছে তাগর মাপ যোগ অল্প বড়, তাহলে এই চ্যাংরা তো চুরি করে নাই, তাহলে চুরি করলো কারা? নইলে যেভাবে সন্দেহ করে এই চ্যাংরারে যে পিকআপে মানুষজন ধইরা নিয়ে আইছে, চ্যাংরার যদি পাড়া মিলতো কি অবস্থা হইতো। আসলে বেশি বদমাস যে পোলাহান থাকে সেইনার প্রতি মানুষে কিন্তু সন্দেহ করে। আবার দেখবেন যে কতগুলা পোলাবান ভালো থাকে, সেইনাও নির্দোষিত কিন্তু দোষী হয়ে যায়। তো ভাই কথা হইলো কি, এখন একজনের কাছে চুরি করবা, একটা চ্যাংরা বাংরায় মনে করছে যে আহারে কাটলের সিজনে কাটল চাইলে তো দেয় না, তাহলে একটা কাম করি কাটল চুরি করে নিয়ে খাইরো। কাটল চুরি করবার নিয়ে গেছে, দুই বন্ধু মিলা কাটল চুরি করবার নিয়ে গেছে। আরেক বন্ধুর কাছে কইছে তুই এক কাম কর, তোর বাড়ির যদি বস্তা আছে নিয়ে আয়গা, এক কাম করে তুই তালি বস্তা নিয়ে আয়গা, তুই বস্তা নিয়ে আসলি গেলে তোকে ভাগ দেবো। পরে চ্যাংরা বস্তা নিয়ে আইসা দিছে, বস্তা নিয়ে আইসা কাটল খাইছে, কাটল টাটল খাওয়ার পরে বিচি নিয়ে জাগর কাটল তাগর বাড়ির আশপাশে বিচি হুদ্দা ফেলা থিয়াইছে ছাল বাকলা। পরে নাতে খবরা খবরি করতে পাইলো কারা, যে এই যে দুই বদমাস চুরি করছে, এই দুই বয়সে নিয়ে গেছে, হেই কত দূর নিয়ে যায় খাইছে, বিচি সব পয়রা হয়েছে। পরে এই যে চ্যাংরার কাছে খবর দিল, বলে তুই চুরি করছিস কি? বলেন না। তুই যদি জানোস কি? বলে আমি জানি অমুক আর তমুক চুরি করছে। এই চ্যাংরা দুইজনে কাটল খাইছে চুরি করে আমার গাছের গতিকে রাইজেক ডাইহা বসলো, বসার পরে মেল মিটিংয়ে খবর পাওয়া গেল কি, যে এরা দুইজনে আসলতে চুরি করে নিয়ে ভাগে গেছে, কিন্তু এর কাছে যে বস্তা চাইয়া নিয়ে গেছিল এখন তো ভাগ দিছে। তো বস্তা যদি কেউ আইয়াও দেয় তাহলে তার কি অবস্থা হবে? এই যে তিন চুরি কিন্তু উপযুক্ত সাজা পাইলো। তো বর্তমান যুগে ভাই একটা কথা কইতাছি, যে দেখবেন যে কিছুগুলা মানুষ আছে বস্তা আইগা দেয়, আসল চোরে চুরি করে, তারা কিন্তু বেশি করে কিভাবে চুরি করে সেটা তো জানাই আছে। কিন্তু দুই চারজন আবার কি আছে ওর মধ্যে, এই যে বস্তা আইগা দেয়, যে বললে না তোমরা কি করবা করো গাই, যে বস্তা আইগা দিলাম কাছে আইগা দিলাম, আমি কিন্তু ওর মধ্যে নাই। এইভাবে কিন্তু কিছু চোরও ধরা পড়ে ভাই। আস্তে বোঝা যায় যে আসল মেয়াও কোন হানে। ছোট মোটো কারবার করতে কিন্তু হাত পাহা হয়ে যাবো। যদি এই ধরনের পোলাপান আপনি করে সমাজে থাকে, অল্প ব্রেক করার চেষ্টা করেন, নইলে কিন্তু আগন্তুক দিনে এরা খুব খারাপ করবো। একটা চ্যাংরা কম বয়সে বিড়ি খাটা না শিখছে, বিড়ি খাওয়া আরম্ভ করছে, বিড়ি খাইতে দেখা যাইতেছে যে একজনের খেরের পাল্লাতে আগুন ধরছে। এই যে চ্যাংরাটা যে বিড়ি খাইছে ভাই, পাশাপাশি দুই বাড়ি তাগর মধ্যে টুকটাক সংসারের কেঁচাল আগে থেকেই বাইজা হয়েছে, এমনি সম্পর্ক বিশ্বাস করে ভালো না। দুই বাড়ির এক বাড়িতে একজনে খেরের পাল্লাতে আগুন ধরা দিছে, যে জায়গা পুখা আঠার পুইরা জায়গা শয়তানি করে আগুন নাগা দিছে। পরে এক চ্যাংরা কি করে, বদমাসি কইরা এই কমলা বয়সে ভাই বিড়ি টানা শিখছে, সলাই বিড়ি তার হাতে সব সময় থাকে। পরে হে চ্যাংরা ধইরা নিয়া ভাই সারা রাত মারতি জানেই মাইরা হালাইছে, সকালে নিয়ে নদীত ফালা দিছে। এটা আমার শোনা গল্প কইলাম ভাই। যে কথা হইলো কি, কিছুগুলা দোষী দেখবেন বাইসা জায়গা, আবার কিছুগুলা নির্দোষী কিন্তু একবারে জীবন দেওয়ার মতন হয়ে যায়। তো এমন কিছু কাম করো না। আজকাল বোঝা সমাজ, পড়াশোনা করো, শিক্ষিত হও, দেখবেন এই সমাজের থেকে কিন্তু এই সব সমস্যা থেকে কিন্তু বাঁচা রাস্তা পাওয়া যাবে।